মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র আরব আমিরাত বর্তমানে অভিবাসন প্রত্যাশী ও কর্মসংস্থানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে পাড়ি জমাচ্ছেন লাখ লাখ মানুষ। তাদের মধ্যে ইমাম, মুফতি ও ইসলামিক বক্তাদের জন্য বিশেষ সুবিধা চালু করছে দুবাই প্রশাসন। জানানো হয়, দেশটিতে বসবাসরত প্রবাসী ইমাম, মুফতি ও ইসলামিক বক্তারা সুবিধার আওতায় আসছেন। তাদেরকে দেয়া হবে ভিআইপি মর্যাদা বা গোল্ডেন ভিসা, পাবেন নানা রকমের সুবিধা। দুবাইয়ের রাজ্য সরকার বৃহস্পতিবার গোল্ডেন ভিসার ঘোষণা দিয়েছে। যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামী বক্তা গত ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদেরকে এই গোল্ডেন ভিসা দেয়া হবে। আসন্ন ঈদ উল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন বলে জানিয়েছে দুবাইয়ের নির্বাহী কাউন্সিল। কেবল গোল্ডেন ভিসা নয়, দুবাইয়ের এসব ধর্মীয় বিশেষ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিরা ঈদ উল ফিতর উপলক্ষে আর্থিক অনুদানও পাবেন। বার্ষিক সংস্কৃতির অংশ হিসেবে তাদের এই সুবিধা দেয়া হবে। দুবাইয়ের গোল্ডেন ভিসার মেয়াদ সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের হয়ে থাকে। অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য এই ভিসা অনেকটা সোনার হরিণের মতো। গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারবেন, স্ত্রী, সন্তান সহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাই আনতে পারবেন। এমনকি বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন। এছাড়া দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারবেন। এক কথায় দুবাইয়ের গোল্ডেন ভিসাধারীরা সেখানকার সমাজের ভিআইপি। এর আগে গত মাসে শেখ হামদান দুবাইয়ে ইমাম, মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের অধীনে পরিচালিত সকল মসজিদে যারা কর্মরত রয়েছেন তাদের এই সুবিধা দেওয়ার কথা জানান তিনি। সানজিদা রহমান, প্রবাস খবর।